Hello, my dear viewers. In this tutorial, we are going to discuss a very important and interesting lesson, Children in School of HSC English First Paper Textbook. বিগত তিনটি টিউটোরিয়ালে আমরা এর বেশ কিছুটা পড়েছিলাম, আমরা এই পর্যন্ত পড়েছিলাম। আজকের টিউটোরিয়ালে তাহলে আমরা এখান থেকে শুরু করব। Those were his very words. ওইগুলোই ছিল তার কথা। And at that moment, Toto-chan felt she had met someone she really liked for the first time in her life. এবং সেই মুহূর্তে টোটোস্যান এটা অনুভব করলেন যে তার জীবনের সর্বপ্রথম সে এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছে যাকে সে সত্যিই পছন্দ করে। You see, up till then, no one had ever listened to her for so long. এর আগে এত দীর্ঘ সময় ধরে তার কথা কেউ শোনেনি। And all that time the headmaster had not yawned once or looked bored, but seemed just as interested in what she had to say as she was. এখানে ইয়ন শব্দটি হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে হাই তোলা। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো স্ট্রেস, গেইভ, ব্রেভ ইত্যাদি। তাহলে সেন্টেন্সটির অর্থ কি? And all that time the headmaster had not yawned once. এবং এই দীর্ঘ সময়ের মধ্যে হেডমাস্টার একবারও হাই তোলেননি। or looked bored, কিংবা তাকে বিরক্ত হতে দেখা যায়নি। but seemed just as interested in what she had to say as she was. বরং তোতো-চ্যান যা কিছু বলেছিল তা তিনি অত্যন্ত মনোযোগ সহকারে শুনছিলেন। Toto-chan had not learned how to tell time yet, but it did seem like a rather long time. টোটো-চ্যান তখনও সময় বলতে শিখেনি, কিন্তু এটা তার কাছে মনে হয়েছিল যে যথেষ্ট, এটা দীর্ঘ সময় হবে। If she had been able to, she would have been astonished and even more grateful to the headmaster. সে যদি সময় বলতে পারতো তাহলে সে আশ্চর্য হতো, এমনকি হেডমাস্টারের প্রতি আরো বেশি কৃতজ্ঞ হতো। For you see, mother and Toto-chan arrived at the school at 8, and when she had finished talking and the headmaster had told her she was a pupil of the school, he looked at his pocket watch and said, it is time for lunch. আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। For you see, mother and Toto-chan arrived at the school at 8. কারণ মা এবং তোতো-চ্যান স্কুলে 8টার সময় পৌঁছেছিলেন। And when she had finished talking, এবং যখন সে কথা বলা শেষ করেছিল, and the headmaster had told her she was a pupil of the school, এবং হেডমাস্টার যখন তাকে বলেছিল যে সে ওই স্কুলের একজন ছাত্রী, he looked at his pocket watch and said, সে তার পকেট ঘড়িটি দেখেছিল এবং বলেছিল, it is time for lunch. এখন দুপুরে খাবারের সময় হয়ে গিয়েছে। So the headmaster must have listened to Toto-chan for 4 solid hours. সুতরাং হেডমাস্টার টোটো-চ্যানের কথা সুদীর্ঘ 4 ঘন্টা যাবৎ শুনছিলেন। আমরা একটু সামনে এগিয়ে যাই সেক্ষেত্রে বন্ধুরা। Neither before nor since did any grown-up listen to Toto-chan for as long as that. আগে কিংবা পরে কোনো বয়স্ক মানুষ টোটো-চ্যানের কথা এত দীর্ঘ সময় ধরে শুনেননি। And beside, it would have been amazed mother and her homeroom teacher to think that a 7-year-old child could find enough to talk about for 4 hours non-stop. এবং তাছাড়া এটা তার মাকে এবং হোমরুম শিক্ষককে এটা ভেবে অবাক করত যে 7 বছর বয়সের একটি বাচ্চা অবিরত 4 ঘন্টা ধরে কথা বলার এমন বিষয় খুঁজে পেতে পারে। Toto-chan had no idea then, of course, that she had been expelled and that people were at their wits' end to know what to do. অবশ্যই টোটো-চ্যানের কোনো ধারণা ছিল না যে সে বহিষ্কৃত হয়েছিল, এবং টোটো-চ্যানের কি হবে সেটা ভেবে মানুষের দুশ্চিন্তার শেষ ছিল না। Having a naturally sunny disposition and being a bit absent-minded gave her an air of innocence. তার স্বাভাবিকভাবে উজ্জ্বল স্বভাব এবং কিছুটা ভুলমন ভাব তাকে একটা নির্দোষতার আবহ দিয়েছিল, অর্থাৎ তার একটি নির্দোষ ভাব তুলে ধরেছিল। But deep down she felt she was considered different from other children and slightly strange. Slightly হচ্ছে অ্যাডভার্ব, এর মানে হচ্ছে কিছুটা। Strange হচ্ছে অদ্ভুত, এটি অ্যাডজেক্টিভ। কিন্তু গভীরভাবে সে অনুভব করে যে অন্যান্য ছেলেমেয়ে থেকে তাকে আলাদা করে ভাবা হতো এবং তাকে কিছুটা অদ্ভুত ভাবা হতো। The headmaster, however, made her feel safe and warm and happy. তবে হেডমাস্টার তাকে নিরাপদ, উষ্ণ এবং সুখী অনুভব করাতে পেরেছিলেন। He wanted to stay with him forever. Toto-chan চেয়েছিলেন যে সে যেন তার সাথে চিরদিন থাকতে পারে। That is how Toto-chan felt about headmaster Susaku Kobayashi that first day.
এটা ছিল প্রথম দিনের জন্য সুসাকু কোবায়াশি হেডমাস্টারের সাথে টোটোসেনের অনুভূতি। অ্যান্ড লাকিলি দ্য হেডমাস্টার ফেল্ট দ্য সেম অ্যাবাউট হার। এবং সৌভাগ্যক্রমে তোতোসেন সম্পর্কে হেডমাস্টারের ছিল একই অনুভূতি। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আমরা এরকম আরো টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।